নমস্কার, স্বাদ ভোজনের পঞ্চম ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুস্মিতা এবং আমার হাজব্যান্ড সৌরভ। আমরা দুজনেই একটি সরকারি স্কুলের মিড ডে মিলের সরবরাহকারী হিসেবে কাজ করি। এখন শনিবার সকাল 6:30। আজকে স্কুলের মেয়ে মুগ মুসুর এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা খিচুড়ি। শনিবার দিনের খিচুড়িটার মধ্যে আদা ব্যবহার হয়, পেঁয়াজ ব্যবহার হয়, টমেটো ব্যবহার হয়, কিন্তু রসুন আমরা ব্যবহার করি না। শুকনো খোলায় ভালোভাবে মুগ ডালটাকে নেড়ে নেব। মুগ ডাল যখন ভাজা ভাজা হয়ে আসবে, গরম জলের মধ্যে আমরা মুগ ডালটা দিয়ে দেব। মুসুর ডাল আগে থেকেই দিয়ে দিয়েছিল ধুয়ে, ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর ভালোভাবে পরিমাণ মতো চালটাকে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দেব। এখানে সবজি কাটাকাটি চলছে। আজকে সবজির মধ্যে দিয়েছিলাম বিনস, গাজর, শিম আর আলু। এরপর ডাল আর চাল যখন ভালোভাবে ফুটে যাবে, সামান্য হলুদ দিয়ে আমরা কেটে রাখা সবজিগুলো, যেমন শিম, গাজর, বিনস, আলু, আমরা সমস্ত কিছু দিয়ে দেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে সামান্য কিছুটা নুন দেব। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং আদার কুচি দিয়ে আরও ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তাতে কিছু পরিমাণ কেটে রাখা টমেটো আমরা দিয়ে দেব। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে একে একে সমস্ত মশলা আমরা পরিমাণ মতো দিয়ে দেব। যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য কিছু পরিমাণ চিনি আর নুন দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। ভালোভাবে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যে সামান্য কিছু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য কিছু পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কড়ার মধ্যে নেড়ে নেব। 5-10 মিনিট আমরা কড়ার মধ্যে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিলে সমস্ত তেল ছেড়ে টমেটো আর পেঁয়াজটা একবারে মাখা মাখা হয়ে যাবে। তারপর আমরা নুন, মিষ্টি, ঝালটা ভালোভাবে চেখে নেব। যদিও ওখানে একটু নুনের পরিমাণটা কম ছিল, তাই নুন কিছুটা দিয়ে সামান্য কিছু পরিমাণ জল দিয়ে আমরা মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর যে পাত্রে খিচুড়িটা আর ডালটা ফুটছিল, কষানো মশলাটা আমরা যে পাত্রে চাল, ডাল ও সবজিগুলো ফুটছিল, আস্তে আস্তে সেই মশলাটা সেই পাত্রের মধ্যে দিয়ে খিচুড়িটাকে জলটা মরতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ি রান্নার কিন্তু একটাই সমস্যা, যে খিচুড়ি আপনাকে নেড়ে যেতেই হবে। আপনি যদি নাড়ানো বন্ধ করে দেন, তাহলে খিচুড়ি পাত্রের সঙ্গে লেগে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খিচুড়ি আজকে তৈরি হয়ে গেছে। খিচুড়িটা একটু পাতলাই নামানো হয়েছে, কারণ ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা বসে যাবে। আজকের ব্লগটা এইটুকুই। যারা ফেসবুক থেকে দেখছেন স্বাদভোজন চ্যানেলটি তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্বাদভোজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। কাল দেখা হবে অন্য একটি ব্লগে।